হ্যালো এভরিওয়ান, মিনা কিচেনে তোমাদের সবাইকেই স্বাগত। আমি মিনা। আজকে তোমাদের কাছে আমি যে রেসিপিটা শেয়ার করব, এটা হচ্ছে গাজরের মালপোয়া। ভীষণই মজাদার এবং টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। গাজরের এই মালপোয়া বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে 300 গ্রামের মতো কাঁচা গাজর নিয়েছি। এরপরে আমি এখন এই গাজরের উপরের খোসাগুলোকে ছাড়িয়ে নিব। সো গাইস, দেখো গাজরের উপরের খোসাগুলোকে ছাড়িয়ে আমি আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এখন এখানে হ্যান্ড গ্রাইন্ডার নিয়েছি। এই গ্রাইন্ডারের সাহায্যে আমি এখন এই গাজরগুলোকে এভাবে গ্রেট করে নিয়েছি। সো গাইস, দেখো এইভাবে আমি গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। এরপরে আমি এখন মিক্সচার মেশিন নিয়েছি। এই মিক্সচার মেশিনে এই গ্রেট করা গাজরগুলো দিয়ে দিব। গ্রেট করা গাজর দেওয়ার পর আমি এখন এতে দিয়ে দিচ্ছি এই 1 বাটির পরিমাণ অনুযায়ী সুজি। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনির পরে দিয়ে দিচ্ছি এখানে উষ্ণ গরম দুধ। সমস্ত উপকরণ দেওয়ার পর এবারে আমি মিক্সচার মেশিনে গ্রাইন্ড করে নিলাম। সো ফ্রেন্ডস, দেখো এখানে গাজরগুলোকে আমি এভাবে গ্রাইন্ড করে নিয়েছি, আর একটাও যাতে গাজরের দানা না থাকে, সবগুলোকে এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে আমি একটি পাত্রে এই গ্রাইন্ড করা গাজরগুলোকে দিয়ে দিলাম। গ্রাইন্ড করা গাজর রেখে দিয়ে একটি পাত্র দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপরে ওভেনে আমি একটি পাত্র দিয়ে দিয়েছি। এই পাত্রে এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ চিনি। এখানে আমি একটা চিনি শিরা তৈরি করে নিব, আর মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী করবে। 3 থেকে 4টা এলাচ দিয়ে দিলাম, আর এবারে আমি হাই হিটে রেখে জাল দিয়ে দিব। সো ফ্রেন্ডস, দেখো কিছুক্ষণ জাল দেওয়ার পর চিনি শিরাটাও রেডি হয়ে গেল। আর চিনি শিরাটা নামানোর আগে আমি এখানে 1 চিমটি জাফরান দিয়ে দিলাম। এবারে ওভেনের আঁচটাকে আমি নিভিয়ে দিলাম। ফিরে আসলাম এইখানে। সো গাইস, দেখো এই গাজরের ব্যাটারটাও হয়ে গেল 10 থেকে 15 মিনিটে মতো রেস্টে রাখা। এরপরে আমি এতে এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি, আর দিয়ে দিচ্ছি এই 1 বাটির পরিমাণ ময়দা। লবণ আর ময়দা দিয়ে এবারে আমি ব্যাটারটাকে আরও ভালো করে মিশিয়ে নিব। সো ফ্রেন্ডস, দেখো এইখানে ময়দা দিয়ে এই ব্যাটারটাকে আমি ভালো করে নাড়িয়ে নিলাম, আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ওভেনে আগে থেকেই কড়াইয়ে সয়াবিন অয়েল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে এখন আমি গাজরের মালপোয়াগুলোকে ভেজে নিব। সো ফ্রেন্ডস, একদম ওভেনের আঁচটাকে লো ফ্লেমে রেখে এখন আমি এই গাজরের মালপোয়াগুলোকে ভেজে নিব। তো এক পাশটা আমি উল্টে নিয়েছি, আর দেখো বন্ধুরা, আস্তে আস্তে করে কিন্তু এই গাজরের মালপোয়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আর এই রকমই কালার হয়ে গেলে আমি এখন মালপোয়াটাকেও তুলে নিচ্ছি। ঠিক পরেরগুলো এইভাবে আমি করে নিব।
তাহলে আমি একটা একটা করে এইভাবে গাজরের মালপোয়াগুলো তৈরি করে নিলাম। এরপরে এখন আমি চিনি শিরার মধ্যে এই গাজরের মালপোয়াগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত মালপোয়াগুলো চিনি শিরার মধ্যে দিয়ে প্রায় ২০ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সো গাইস ২০ মিনিট পর ফিরে আসলাম। এবারে আমি এই পাত্র থেকে এই মালপোয়াগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করব। সো ফ্রেন্ডস, আমি এখন এই প্লেটের মধ্যে মালপোয়াগুলোকে সার্ভ করেও নিয়ে আসলাম। আর এরপরে উপর থেকে আমি কিছুটা কাজু বাদাম কুচি এইভাবে দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস দেখো, কাজু বাদাম কুচি আর একটা একটা করে জাফরানের পিসগুলো দিয়ে আমি প্লেটটাকে সার্ভ করলাম। তাহলে গাইস, আজকের গাজরের এই মালপোয়া রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই তোমরা এই হোলির দিনেও কিন্তু এটাকে ট্রাই করতে পারো, ভীষণই ভালো লাগে খেতে। আর হ্যাঁ, বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে ভাবছো যে সাবস্ক্রাইব করবো কি করবো না, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।